একজন আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আর সকালের নাস্তা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আর সকালে আমি রুটি বানিয়ে নিচ্ছি, কারণ গতকালকের রাতে আপনাদের ভাইয়া যে খাসির মাংস রান্না করেছিল ওখানে আছে। তো আমি ভাবছি ওগুলা দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। পরোটা যেহেতু হেভি হয়ে যাবে তাই সাদা রুটিটাই বানিয়ে নিলাম। আর আজকে ভিডিও শুরুতেই একটা জিনিস চেয়ে নিই, সেটা হচ্ছে লাইক। কারণ আপনারা লাইকটা দিতে একদমই ভুলে যান। প্লিজ লাইকটা দিতে ভুলবেন না, আর লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আসলে আমাদের নারীদের জীবনে বাবা মার পরে স্বামীরই স্থান। আমি তো মনে করি স্বামী মেয়েদের অভিভাবক। আর আমাদের দাম্পত্য জীবনটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না যেখানে সন্তানের দিকে তাকিয়ে জীবনটা পার করতে হয়। বরং কোনো কারণে সন্তান যদি পৃথক হয়ে যায় বাবা মার কাছ থেকে, তাহলে স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেওয়ার মতো তৃপ্তিকর একটা দাম্পত্য জীবন গড়ার প্রত্যেক দম্পতির লক্ষ্য হওয়া উচিত। আমাদের নাস্তা করা শেষ। তো গতকাল রাতে আপনাদের ভাইয়া এই যে জলপাই আর আমড়া নিয়ে এসেছিল। তো এইগুলা আমার অনেক পছন্দের খাবার, যদিও এখানে খুব একটা অ্যাভেলেবেল না, দামও একটু বেশি। পছন্দ করি তাই নিয়ে আসে, চোখে পড়লেই এগুলো আমার জন্য নিয়ে আসে। আর এই ছোট ছোট বিষয়গুলো আমার মা আগে আমার জন্য করতো। কোনো কিছু চোখে পড়লেই বাজার থেকে সব কিছু নিয়ে আসতো। আর এখানে আপনাদের ভাইয়া থানকুনি পাতা এনেছিল, আর থানকুনি পাতার ভর্তা আজকে এটা আমি বানাবো। তো প্রথমে আমি এগুলা ভালো করে বেছে নিব একটা একটা করে। যদিও কিছু নেই প্যাকেটে, তারপরও এগুলা বেছে নেওয়া ভালো। তো আমি পাতাগুলা খুলে খুলে ভালো করে বেছে নিয়েছি। আর এই থানকুনির পাতার ভর্তা আমার শাশুড়িও বানাতো, আমার মাও বানাতো। তারপরে এখানে এসে বোনের বাসায়ও খেয়েছিলাম। তারপর আমিও এখানে বানাই, আরও কয়েকবার বানিয়েছি, কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম। তো বাছা শেষ, আমি এগুলো এখন ভালো করে ধুয়ে নিব। আমার আপুরা তো সবাই অনেক মজার মজার খাবার বানাতে পারেন, ভর্তা বানাতে পারেন। তো দেখলে লোভ লাগে, অনেক মজার খাবার। আর আমি এগুলো ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, তারপরে এখানে থানকুনি পাতা, লেবু, ধনেপাতা, শসা, লবণ, টমেটো, আর নিয়েছি সরিষার তেল। তো আমি এখানে লেবুর রসটা ভালো করে চেপে রসটা দিয়ে দিব। বেশি দিব না, অল্প মুখে লাগার মতো আর কি, বেশি দিলে টক হয়ে যাবে। তো এই যে ভালো করে আগে ধনে পাতাটা লবণে কষলিয়ে নিতে হবে, সাথে একটু পেঁয়াজ দিয়ে। সবার রান্নার ভর্তার আইটেম দেখলে, খাবারের আয়োজন দেখলে খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের বাংলাদেশের খাবারগুলা খুবই মিস করি। যদিও এখানে পাই, কিন্তু তবে ফ্রেশ পাওয়া যায় না, ফ্রোজেন বা অন্য দেশের থাকে, কিন্তু বাংলাদেশের না। এই যে আমার এই থানকুনি পাতার ভর্তাটার ফাইনাল লুক, খেতে কিন্তু ভীষণ মজার। তো এখানে আপনাদের ভাইয়া এই বাতাসা মরিচ বা পটকা মরিচ, এই বোম্বে মরিচ যাই বলেন, এগুলো এনেছিল। আর আমি এখানে যে জলপাই সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে। তো একটু লবণ, সরিষার তেল আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো আমরা খাবো মা ছেলে মিলে। আপনাদের ভাইয়া টক একদম খায় না, টক পছন্দ করে না। আর জলপাইগুলা একদম ছিল, কুচি ছিল, বড় হয়নি, মনে হয় আরও বড় হতো। তো যাই হোক, যতটুকু হোক। তো আমি এখানে একটু লবণ, মরিচ আর একটু চিনি নিয়ে নিয়েছি, যেহেতু ছেলে খাবে ওর জন্য।
লবণের পরিমাণটা কম দিলাম। আর একটু দাগওয়ালা জলপাইটা আমি খেয়ে নিলাম, আর ছেলে যাতে এটা না খায় আমি এটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর দুপুর এগুলা হচ্ছে বিকেলের দিকে আমি আমার কার্পেটটা পরিষ্কার করব। তো লাস্ট কোন একটা ভিডিওতে আমার শিশির বোনও কার্পেট পরিষ্কার করেছে। তা আপুকে বললাম, আপু আমিও কার্পেট পরিষ্কার করেছিলাম, কিন্তু ভিডিওটা পাবলিশ করা হয়নি। তো আজকে আমার ভিডিওটা পাবলিশ করা হবে। তো যাই হোক, আমাদের এই ছোট্ট কার্পেটটার উপর অনেক কিছু যায়, যেহেতু ভ্যাকিউম নেই। আর এটা ভ্যাকিউম করলেও হবে না, এখানে সবসময় খাওয়া দাওয়া পরে তারপর হচ্ছে জল বা আমরা এখানেই বসে খাই, যার কারণে এটার উপর হচ্ছে অনেক যায়, ধকল যায়। আর যেহেতু এটা আমি হচ্ছে উঠিয়ে শুকাতে দিতে পারবো না রোদে, তো এটা করে নিব, একটু মুছে নিব। তাই আগে আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। আর এটার জন্য আমি একটা পানি তৈরি করে নিয়েছি, যেখানে হচ্ছে একটু স্যাভলন দিয়েছি, একটু হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছি। আমি এখানে লাইজল বা অন্য কিছু ইউজ করছি না, ক্লোরেক্স এ জাতীয় কিছু ইউজ করছি না। তো এগুলা দিলে হবে কি, এখানে একটু বেশি ঘ্রাণ হয়ে যাবে। তো এটা তেমন ময়লা হয়নি, যতটুকু একটু একটু পড়েছে উপর দিয়ে এগুলাই ক্লিন করে নিচ্ছি। তো যে জায়গায়গুলো খাবার পড়েছে ওগুলা হচ্ছে আমি একটু একটু করে ঘষে ঘষে তুলে নিচ্ছি, যেহেতু আমরা এখানে খাবার খাই। ছেলে তো খাই, যেগুলো খায় চকলেট চিপস অনেক সময় পড়ে, বিশেষ করে চকলেট পড়লে ওগুলো আর উঠতে চায় না। তো এগুলাই হচ্ছে মূলত আমার ঘষে ঘষে তোলা। আর আমি ভালো করে এটা ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। আর এভাবে আমি শুকনা করে পুরো কার্পেটটা ভালো করে মুছে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। তো আপনারা এভাবে ঘরে থাকা কার্পেটটা খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারেন। আর দেখা যায় হচ্ছে আমার চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইলের অ্যাক্টিভিটিসগুলো সবাই দেখতে পছন্দ করে, তাই আমি এগুলাই দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ এগুলাই দেখাবো। যারা নতুন ভিউয়ার্স আছেন বা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরোনো বন্ধুরা তো আছোই, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর অনেক অনেক দিন পর আরব আমিরাতে বৃষ্টি দেখলাম, এক পশলা বৃষ্টি দেখেই মনটা ভরে গেল। আর মা ছেলে দৌড়ে বারান্দাতে এসেছি বৃষ্টি দেখার জন্য। এই কয়েক ফোঁটা বৃষ্টি বেশিক্ষণ ছিল না, 2 মিনিট মতো ছিল। একটা মেঘ গিয়েছে আর মেঘে হচ্ছে এই বৃষ্টিটা পড়েছে। অন্যান্য জায়গায় হচ্ছে আরও অনেক পড়েছে, আমার বোনের ওখানে হচ্ছে আরও আগেই পড়েছে, কিন্তু আমাদের এখানে পড়েছে গত পরশু।
তো আমরা মা ছেলে চলে আসলাম, আর আমার ছেলেকে তো ধরেই রাখা যাচ্ছিল না, ও একদম পানিতে হচ্ছে মাথা ভিজিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে ওকে সাথে সাথেই এফেক্ট করেছে যে বৃষ্টির কয়েকটা ফোঁটা ওর মাথায় পড়েছে। যেহেতু 19 থেকে 20 করা যায় না বাচ্চাদের, ওখানে যদি 40-50 করে ফেলে বা 100 করে ফেলে সেটা তো হবেই। আর এই যে দেখলেন এক টুকরো মেঘ, ওটা যতক্ষণ ছিল ততক্ষণই পড়েছে বৃষ্টি, কিন্তু অন্য সাইডে রোদ ছিল, সূর্য ছিল, তারপরও বৃষ্টির দেখা পেয়ে খুবই ভালো লেগেছে। আর যতটা না ভালো লেগেছে তার দ্বিগুণ পরিমাণ এখন আমার ছেলে সাফার করছে, কারণ ওর জ্বর কাশি হয়ে গিয়েছে। তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়া এই যে একটা এগুলাকে বলে হলুদের ফুল, তো এগুলা হচ্ছে আমাদের মা শাশুড়িরা অনেক রান্না করতো, আমাদের বাড়ির আঙ্গিনায় উঠানে এগুলা হতো। আপনারা এগুলা কে কে পছন্দ করেন বা খান একটু জানাবেন। আমি তো বেশি পছন্দ করি না, মাঝে মধ্যে খাওয়া যায়, যেহেতু সিজনাল জিনিস হঠাৎ করেই খাওয়া যায়, সব সময় খাওয়া যায় না। আর এটা হচ্ছে একদম কচি ছিল, আর এটা সুঘ্রাণ বা সেন্টটা একটু খুব বেশি কড়া ছিল না। তো এখানে আরও কিছু হালকা পাতলা বাজার করে নিয়ে এসেছিল, টুকিটাকি কিছু ছিল, আলু পেঁয়াজ এগুলো তো থাকবেই, আর হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা এগুলো লাগে, আর একটা লাউ এনেছিল, তারপর হচ্ছে শিম এনেছে। তো শিমটা দেখা যায় এখানে খুব একটা মজা লাগে না, তারপরেও খাওয়া আর কি, টেস্টটা যেন কেমন। তো শিম রান্না করলে অনেক খুশবু যেটা বের হয় ওটা হয় না। আর এই যে দেখেন পাঁচমিশালি মাছ, বাংলাদেশের মাছ, আর এই মাছটাও আমার অনেক পছন্দ। এখানে ছোট্ট কাঁটাযুক্ত যে ছোট মাছটা থাকে, এই মাছটা আমার খুবই পছন্দ। আমি শুধু এই মাছটাই খেতাম, ভুনা ভুনা করে আমার আম্মু রান্না করতো, খুবই মজা লাগতো। আমার মা হচ্ছে এটা নিয়ে আসতো আমার জন্য। এই যে বললাম ছোট ছোট বিষয়গুলা মা জানতো। এই যে এই মাছটা কার কার পছন্দ, আমার কিন্তু পছন্দ লোট্টা মাছ, তারপরে এই পাঁচমিশালি মাছটা আমার অনেক পছন্দ। এই যে হলুদের ফুলের অর্ধেক অংশটা আমি এখানে দিব, উপরের অংশটা ছোট ছোট করে কেটে। তো এখানে আমি আগে একটা কেটে দিয়েছি, কি বলে এটা, বেগুন কেটে দিয়েছি, তারপর হচ্ছে আর হলুদের ফুলটা দিলাম। তো এই যে হয়ে গেল আমার তরকারিটা। শীত আসার আগেই শীতের তরকারি, মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আজকের মতো সবার জন্য দোয়া রেখে বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।